গুড ইভিনিং বন্ধুরা। আজকে আমি ব্লগটা সন্ধ্যেবেলা শুরু করছি। সকালে একদম আমি ভিডিও করতে টাইম পাইনি, ব্লগে আসতেই পারিনি। আজকে একটা বিশাল বড় একটা ঝামেলা হয়ে গেছে, দাঁড়াও বলছি। তোমরা তো সবাই জানো আজকে আমার ছোটো ছোটো পরীক্ষা শুরু হবে। তো সেই হেতু সকালবেলা উঠে, দাঁড়াও আমি আসছি একটু। তো আজকে ছোটটাদের পরীক্ষা ছিল, ছোট মানে আমার ছোট ছেলের পরীক্ষা ছিল। তো সেই জন্য সকালবেলা ও তো খুবই ব্যস্ত, আবার পড়ানো ছিল। তো আবার আমি যাদেরকে পড়াই তারা পড়তে এসেছে, তো সব রকমই একটা ব্যস্ততার মাঝখানে ছিলাম। তো সেই হেতু আমাদের ব্যস্ততার সাথে আজকে সকালটা শুরু হয়েছে। এবার 10টা সাড়ে 10টা বাজে, আমার তো অলরেডি রান্না হয়ে গেছিল। ডাল, মুগের ডাল, আলু ভাজা, ভাত, মাছের ঝাল হয়ে গেছিল। 10:30 বাজে, তো তখন 10:30 বাজে, তখন আরও সব পাশাপাশি যে ছেলেগুলো ছিল তারা পরীক্ষা দিতে যাচ্ছে। এবার আমি বলছি কি ব্যাপার, তোরা এখন যাচ্ছি? 12:30 থেকে তো পরীক্ষা। বলছে না, এখনই যাচ্ছি, পরীক্ষা শুরু হয়ে যাবে। এবার ওদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়েছিল স্কুল থেকে, 5-এর রিসেপশন হচ্ছে 11 থেকে, আর 5-এর রিসেপশন হচ্ছে 12:30 থেকে। এবার আমার ছোটো ছেলে রিসেপশনে পড়ে। এবার সবাই পরীক্ষা দিতে চলে যাচ্ছে, আমারও ভয় ধরে গেছে কী ব্যাপারটা হলো। তখন ওর বাবাকে ফোন করি, ওর বাবা বললো তুমি আবার স্কুলে চলে যান। আমি স্কুলে গেলাম, বলছি হ্যাঁ পরীক্ষা চালু হয়ে যাবে। আমি ওকে তাড়াতাড়ি করে তাকে বললাম ওটাকে কিচ্ছু করতে হবে না, তুই জাস্ট চানটা কর আর দুটো ভাত খেয়ে বেরিয়ে যায়। কারণ বাজে 10:30। তো যাই হোক, পরীক্ষা দিতে বসেছিল, পরীক্ষা দিয়েছে। ভীষণ একটা বিপদের মাঝখানে গেলাম, যা অ্যানুয়াল পরীক্ষা। এটা অ্যানুয়াল পরীক্ষা। এবার এমনিতেও একটু ভীতু টাইপের আছে, একটু ঘাবড়ে যায়। যাই হোক, পরীক্ষা দিতে বসলো, অসুবিধা কিছু হয়নি, ভালোভাবে দিয়েছে, লিখতেও পেরেছে। আর ওদের 70 নম্বর পরীক্ষা, তো লিখতেও পেরেছে। ওই জন্য এখন রাতে খাবার বানাচ্ছি, একটু সুন্দর তরকারি করে। আজকে সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছিল, তোমাদের কি বৃষ্টি পড়ছে? পিট 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 করে ভালোই বৃষ্টি পড়ছিল।
পাখাটা বার করি। গরমও করছে না? হ্যাঁ, ওড়নাটাকে নিয়ে আজকে যদি পরীক্ষাটা না দিতে বসতে হতো মানে ভীষণ বড় একটা বিপদ। স্যারেদেরই বলি হয়ে যায় এই যে ঘোড়ার পিন্ডি হোয়াটসঅ্যাপ 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 পাগল হয়ে যাওয়া। আঠা আছে, আটা ময়দা মিশিয়ে একটু নরম হবে। ছোড়ার পড়তে বসে, ওদের আবার সোমবার ইংরাজি পরীক্ষা আছে। এই রাত্রিবেলা হলে কি রান্না করবো, কি খেতে দেবো, আমার চিকন বেরিয়েছে। 19 তারিখে আমার বড় ছেলের আবার জন্মদিন। 19 তারিখে ছোট আজকে 5:30 6টার সময় উঠে পড়েছে। মানে এমন একটা সমস্যা হয়, মানে প্রথম পরীক্ষা মানে অ্যানুয়াল পরীক্ষা, প্রথম পরীক্ষাটাতেই গন্ডগোল করে ফেলল। স্কিপ না করে পুরোটা দেখো, আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা লাইক করো, একটা কমেন্ট করো, একটা শেয়ার করো। লাইক করলে ভিডিও করার মোটিভেশন বাড়ে, আর আমার খুব ভালো লাগে। তোমরা এখন খুব সুন্দর সুন্দর কমেন্ট করে করছো, আমার তো খুব ভালো লাগছে। ওই জন্য আজকে সকালবেলা ভিডিও দিইনি, যে দাদা একবারেই রাত্রি দেবো যদি টাইম পাই। সকালে দেওয়া হয়নি তো কী হয়েছে, রাতে দেখবে সবাই, তাই না বলো? আর আমি জানি আমি যখনই ভিডিও করি তোমরা দেখো, আর তোমরা আমাকে অনেক ভালোবাসো, এটাও আমি জানি। আচ্ছা, তোমাদের একটা কথা বলছি, তোমরা যারা আমার ইউটিউবের ফ্রেন্ড আছো তারা আমাকে ফেসবুকে যোগাযোগ করতে পারো না কেন? ইউটিউবে আছে, ইউটিউবটা দেখো ডেলি ব্লগ দিই, আর ফেসবুকে তো ডেলি ব্লগ দিই না, সেখানে রিলস আপলোড করি। তো তাই বলছি, তো যারা আমার ইউটিউবের ফ্রেন্ড আছো তারা আমাকে পূরবী ব্যানার্জি বলে সার্চ করবে, তো আমার ফেসবুকটা পেয়ে যাবে। তো ওখানে প্লিজ তোমরা একটু ফলো করে দিও আমাকে, আমার ওখানে রিলসগুলো তোমরা দেখতে পাবে। এখানটা তাঁত লাগছে, এখানটা ওইখানটা মাখছি তো তাঁত লাগছে। এই পরীক্ষা এখন 10 দিন আমাকে এইরকম ঝামেলা পোয়াতে হবে। আবার নিজের টিউশনটাও আছে, তাদেরকেও দেখতে হবে, তারাও সকালে পড়তে আসে। কি ভাবি তারাও চলে গেছিলো, পরীক্ষাটা দিতে পেরেছে। তাই আমি স্কুলেতে দিয়ে আমি আবার গেলাম, যে স্কুলেতে গিয়ে আমি বলছি স্যার আপনারা তো এরকম হোয়াটসঅ্যাপ গ্রুপ দিয়েছেন। বলছে ওটা তো প্র্যাকটিক্যালের জন্য। তাহলে এবার বুঝবে কী করে মানুষ ওটা প্র্যাকটিক্যাল আর কোনটা পরীক্ষার ডেটটাও তো লেখেনি।
যে এই টাইম থেকে এই টাইম পরীক্ষা হবে। আবার কি 4 তারিখ পর্যন্ত এই রুটিন চলবে, আবার 4 তারিখ এবার চেঞ্জ হবে। এটা অ্যানুয়াল পরীক্ষা না কি হচ্ছে জানি না। আমাদের বেলা ওসব ছিল না বাবা, স্কুলে যেতাম, রুটিন দিয়ে দিত, আবার 4 তারিখ পর্যন্ত আবার তাই তোমাকে বলছি, তাই যারা আমার ফেসবুকে দেখো তারা প্লিজ রবি ব্যানার্জিটাকে ফলো করে দিও, তাহলে ওইখানে মেসেঞ্জারে তোমরা আমার সাথে কথা বলতে পারো। অনেকেই বলছে বৌদি কী করে কথা বলবে, কী করে ওপেনলি তো ফোন নাম্বার দেওয়াটা উচিত নয়। কার কি মনোভাব আছে তাই না বলো। ওপেনলি দেওয়াটা উচিত নয়। তারা আবার নানাকে হাঁক পাড়ি কি করছে দেখি। এ ননা, ননা একবার শোন। না ওর মুখেই শুনবে আমি কি ওর সাথে কথা বলছি না। এই তুই যখন আজকে স্কুলে গেছিলি তখন কি পরীক্ষা চালু হয়ে গেছিল না? দিয়ে দেখ পাতা দিয়ে দিচ্ছে প্রশ্নপত্র নেই। তারপর এদিকে বল কি হয়েছে ব্যাপারটা। দিয়ে আমি ঢুকলাম তখন প্রশ্নপত্র দিলাম, দিয়ে শুরু হয়ে গেল। ভয় পেয়েছিলিস? ভয় পেয়েছিলিস? ভয় পাবে কেন, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ও আমার সাহসী বীর পুত্র, ভয় পাবে কেন? দিয়ে তারপর দিয়ে কি হবে হয়ে গেল। আর সব লিখতে পেরেছিলিস? আর যে ইয়েটা দিনলিপিটা লিখতে পেরেছিলিস সরস্বতী পুজো? হ্যাঁ। কিভাবে স্টার্ট করেছিলিস? স্কুল বাবি ছাকা লেগে গেছে। কিভাবে স্টার্ট করেছিলিস? হ্যাঁ কিভাবে স্টার্ট করেছিলিস? সরস্বতীটা কেমন হয় কি করে অঙ্গে লিখতে হয়, পাঞ্জাবি পরেছিস এরপর যেগুলো সব বলেছিলিস। আর ইয়েটা ঋতুরাজ বসন্তরা স্বপ্ন লিখেছিলিস তো? হ্যাঁ। আমরা মুকুল লিখেছিস না? আমরা মুকুল লিখতে পারিস? হ্যাঁ। তো যাই হোক বীর পলোয়ান বলছে বিশাল দিয়েছি, ঠিক আছে। তো চল সোমবার আছে কি? সোমবার কি পরীক্ষা আছে? সোমবার কি পরীক্ষা আছে? সোমবার আছে ইংরাজি, মঙ্গলবার ছুটি, বুধবার অঙ্ক। তো ঠিক আছে এখন তাহলে ইংরেজিটা করে নাও। আজকে 10টা পর্যন্ত পড়বো না। না 10টা পর্যন্ত পড়তে হবে না, আমি এখানে স্পেশাল রান্না করছি। আর তোমার সে মিষ্টিটা আছে তো ফ্রিজে? হ্যাঁ মিষ্টিটা নিয়ে আসবে, এই সময়টা করে দিই, করে দিয়ে খেয়ে নাও, ভালো করে করবে। দিয়ে লাস্টে ইংরাজির ওই ট্রান্সলেশনগুলো মুখস্থ করতে হবে, অ্যান্টনিমিগুলো করতে হবে, অপোজিট ওয়ার্ডগুলো করতে হবে, অ্যানোমিকগুলো করতে হবে। তো ওগুলো করে নিয়ে অঙ্ক করবে, ঠিক আছে? হ্যাঁ আরে তোর তো একদিন ছুটি পেলে গোটা বইটা রিভিশন দিয়ে দিয়ে তো টাইম চলে যাবে। আমার বীর পালোয়ান, আমার ছেলে, সোনা ছেলে আমার। চলো যাও চল যাও, ভালো করে পড়বে যাও। ওইখানে একটা আলুর তরকারি চাপিয়েছে, আর এখানে একটা স্পেশাল হবে। তারপর মিষ্টিটা বার করে নি, আর ফ্রিজে আছে, আমি খেয়ে নেবো। না এখন খাবি না? বীর পালোয়ান ও ভয় খায় না, ও বলে দূর নাম্বার যা পাবো পাবো, ভয় খায় না। একটু লম্বা লম্বা একটু গোল গোল করে ওই পরোটার মতো লুচির মতো করে পরোটার মতো একটু ভেজে দেবো। ওকে আগে 4টে দেবো, আমি ভাত খাবো। আমাদের আজকে সকালে রান্না করেছিলাম ফুলকপি আলু পোস্ত, কড়াইয়ের ডাল, লাউয়ের তরকারি। মিষ্টিটা বার করে রেখে দিয়ে যাও, একটু পরোটার মতো লুচির মতো করে দেবো। লুচি করে? হ্যাঁ আগে তোমাকে করে দেবো 4-5টা, দিয়ে তারপর খেয়ে দিয়ে আবার পড়তে বসো। হ্যাঁ খেয়ে নেওয়ার পড়তে বসো। তুমি যাও ঘরে যাও, নাহলে ও গপু সব টেনে নেবে। আর আমি দেখি 2-1 দিনের ভেতরে একটু লাইভে আসবো, হয় সানডে আসবো, সানডেটাই চেষ্টা করব। সানডেটাতে আসাই চেষ্টা করব, তাছাড়া আর হবে না, কারণ ওদের পড়ানো থাকে তো। আবার বন্ধ করে দিয়েছে কেননা আমাদের ম্যাথস একদম সামনেটাতে আছে। ও তো এখন যে ওকে জামা টামা পরিয়ে দিয়েছে, ওদের কি মেসেজ ঢুকলো, আগামী 24 ঘন্টার ভেতর প্রচুর বৃষ্টিপাত হতে পারে। বাবা ধান এখন ওঠেনি, জানো আমাদের নবান্ন হয়, ধান উঠেছে কিন্তু ঝাড়া হয়নি।
কি হবে, এই বস্তা বৃষ্টি পড়ছিল, আমি এই বস্তা চাপা দিয়ে এলাম, বড় চট ছিল, চট চাপা দিয়ে এলাম। আমার তার ননাকে বড় ছেলে এসব ব্যাপার, ও তরকারিটা হয়ে যাক, আমি 4-5টা করে দিই ছোটোটাকে, ওরে খেয়ে নিব, ও তো সেই ভাত খেয়েছে। আমি ভাবছি আজকে একটু রাত্রে ডিম ভেজে নেবো, আমার আর নিরামিষ ভালো লাগছে না খেতে। হয়নি, দেখাই দেরি আছে, 4-5টাও করে নিই, নিয়ে ছোটাকে পড়াতে বসতে যাবো। এই যে এরকমই লুচি ভার্সেস পরোটা, আজকে হচ্ছে আমাদের রাতের মেনু লুচি ভার্সেস পরোটা। তার সাথে সুন্দর তরকারি। 4-5টা করে দিই, দিয়ে পরে আমি ঘরে থেকে আর ছোটাকে পড়াতে বসতে হবে। চলো, হচ্ছে আমার রান্না বান্না, আর ভালো লাগলে লাইক করে শেয়ার করো। ওই 6টা করে দেবো, করে নিয়ে ব্যাস। এই নোনা নিয়ে যা, আগে খেয়ে যা, হয়ে গেছে, আগে খেয়ে নে, নিয়ে ভালো করে পড়। জায়গা নেই, কুমড়ো তরকারিটা আলু আলু তোমাকে তুলে দেবো, তুমি মিষ্টিটা নিয়ে নাও। খুবই লাইট এন্ড জুসি, একটা থালা দে, ছোট করে করে দিলেই ভালো না? করে দিলেই ভালো, বলো। দাদা তো এরকম, দাদা করে দিয়ে আমাকে এরকম আদর করে না, দাদা বড় হয়ে গেছে, যখন ছোট ছিল করতো, চুমু খেত কত। দাদা আর একটা আছে, ঠাকুমা যদি খাই দিয়ে দিকে যা, আমি ওইগুলো দাদার জন্য আমি পরে করবো, এখন থাক, মানে এই কটা করে দিই, দিয়ে আমি এখন ওখানে ঘরে যাই, ঘরেতে কাজ আছে একটুখানি, না ভিডিওটা একটু এডিট করতে দেবো, এসব হয়ে যাবে। তো চলো, হয়ে গেছে, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। গুড নাইট, শুভরাত্রি। একটা বছর ছিল আজকে বিপদের হাত থেকে, বিশাল বড় বিপদের হাত থেকে বেঁচে গেল, কি বলবো, নাহলে পুরো লাইফ ফেল হয়ে যেত একদম।
একটা সাবজেক্টে একবারে কাটু হয়ে যেত, আর একটা সাবজেক্টে ফেল মানে অ্যানুয়াল থেকে ফেল। তো এই কটা এখন পড়া থাক, আমি ওগুলো আবার পরে করবো। ওখানে 4টে দিয়েছে, আমি 3টে করা রইল। হ্যাঁ, নিয়ে আর আজকে তরকারিটা নিয়ে যা। তো চলো, টাটা।